ডিনারে বা বাড়িতে হঠাৎ করেই কোনো অতিথি আসলে আজকের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারো। বাড়িতে একঘেয়ে রুটি বা পরোটা না বানিয়ে দিয়ে এই রেসিপিটা বানালে তাদের মন খুব সহজে খুশি হয়ে যাবে আর তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এরকম পারফেক্ট বাটার নান বানাতে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দেয়। আজকের রেসিপিটা কোথাও মিস না করে রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। তো চলো আজকের এই বাটার নানের রেসিপিটা খুব সহজে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বাটার নান বানাবার জন্য সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইস্টটাকে ভালো মতন অ্যাক্টিভেট করা। তার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিতে হবে মেজারিং কাপ মেপে 1 কাপ উষ্ণ গরম জল। জলটা যেন খুব একটা বেশি ফুটন্ত গরম না হয়, আবার একদম হালকা গরমও না হয়। মোটামুটি জলের মধ্যে একটা আঙ্গুল অনেকক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবে সেরকমভাবে জলটাকে গরম করতে হবে। 1 কাপ জল নিয়ে এবার দিচ্ছি তাতে 2 চা চামচ চিনি। চিনিটাকে জলের সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন কিছুক্ষণ পর ভালো মতন মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে ওই একই চা চামচ মেপে 1.5 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। ইস্টের মানটা যেন ভালো হয় সেই মতন তোমরা ইস্টটাকে ব্যবহার করো, তা না হলে কিন্তু পারফেক্ট নান কোনোদিনই বানাতে পারবে না। 1.5 চা চামচ ইস্টটাকে দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ইস্টটা কিন্তু ভালো মতন মিশেও গেছে। এখন এই ইস্টটাকে ভালো মতন মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। ততক্ষণে কিন্তু দেখবে ইস্টটা ভালো মতন ফার্মেন্ট হয়ে গিয়ে এরকম ফেনা সৃষ্টি হয়েছে। তো 20 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ইস্টটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। তখনই বুঝতে হবে যে ইস্টটা কিন্তু ভালো মতন অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা। এরকম নান বা তন্দুরি রুটি বানাবার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ময়দাটাকে ব্যবহার করতে হবে। আটার সঙ্গে কিন্তু ইস্টটা ভালো মতন অ্যাক্টিভেট হয় না আর খেতেও অতটা ভালো হয় না। 2 কাপ ময়দা দিয়ে তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ সাদা তেল। নুন আর তেলটাকে দিয়ে ময়দার সঙ্গে শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নিতে হবে। আর যে ইস্টটাকে আমরা আগে থেকে অ্যাক্টিভেট করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নুনটা ইস্টের সঙ্গে দেবে না, তা না হলে কিন্তু ইস্টটা সম্পূর্ণভাবে মরে যাবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একদম হালকা উষ্ণ গরম জল ব্যবহার করে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর নান বানাবার জন্য অবশ্যই ময়দার ডোটাকে একটু নরম আঠালো বা চ্যাটচ্যাটে করে মাখতে হবে, তাহলে কিন্তু নানগুলো পারফেক্ট সফট হবে, নরম তুলতুলে হবে। আজকে রেসিপি তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডিমিতা02 পেজটিকে ফলো করে দিও। এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি। তোমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আমি এখানে ময়দার ডোটাকে ঠিক এরকম আঠালো চ্যাটচ্যাটে করে মেখে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ হাতে কিন্তু লেগে আসছে, তার জন্য হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছিলাম, তারপরে ভালো করে আরেকবার মেখে নিয়েছি। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে ডোটা কতটা নরম করে মাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। যদি হাতে সময় বেশি থাকে তোমরা 3 ঘন্টার জন্য রাখতে পারো। যত বেশিক্ষণ সময় ধরে রাখবে তত কিন্তু ডোটা ফুলে উঠবে আর ততই নানগুলো পারফেক্ট হবে। তোমাদের হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে 3 ঘন্টার জন্য রাখতে পারো। তো আমি এখানে 2 ঘন্টা পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। যখন এভাবে ডোটা ফুলে উঠবে তখনই বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তারপরে হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়ে ডোটাকে আরেকবার একটু আলতো করে মেখে নিচ্ছি। এবার এর থেকে একটা বড় আকারে লেচি কেটে নিয়ে শুকনো কার্ডবোর্ডের ওপরে খুব ভালো করে বেলতে হবে, তবে অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলতে হবে। খুব একটা বেশি পাতলা করলে কিন্তু নানগুলো খেতে ভালো হবে না। আলতো করে আমি এখানে গোল করে বেলে নিয়েছিলাম, তবে তোমরা এখানে নানটা ওভাল শেপ করেও বেলতে পারো। তারপরে ওপর দিয়ে একটু সাজিয়ে নেওয়ার জন্য দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, সাদা তিল আর অল্প করে কালো জিরে, এটা দেখতে সুন্দর লাগার জন্য। ভালো করে ছড়িয়ে দিয়ে এবার আলতো হাতে একটু বেলে নিলাম, এতে করে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে একই রকম করে সবগুলো নান প্রথমে বেলতে হবে। তারপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা চাটু বা তাওয়া বসিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তারপর এর থেকে একটা নান দিয়ে খুব সাবধানে আমরা উল্টে পাল্টে একটু হালকা সেঁকে নিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করে ভালো করে বাটার ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু নানগুলো পুরোপুরি পারফেক্ট সফট থাকবে আর খেতেও নরম তুলতুলে হবে।
একটু হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। তারপরে ভালো করে দুদিকে বাটার ব্রাশ করতে হবে। এইভাবে অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিলে কিন্তু নানগুলো খেতে খুব সুন্দর সফট হয় আর নরম তুলতুলে হয়। দুদিকে অল্প অল্প করে বাটার ব্রাশ করে দিয়ে একটু এপিট ওপিট উল্টে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ওপরের দিকটা একটা হালকা লালচে কালার চলে এসছে। এবার আমরা নানগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একই রকমভাবে রেডি করতে হবে। ওই একই রকমভাবে আমি আরও একটা নান তৈরি করে নিচ্ছি। খুব সাবধানে একটা নান দিয়ে একটু হালকা সেঁকে নেওয়ার পরে দুদিকটা ভালো মতন বাটার ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু নানগুলো খেতে খুবই সফট হবে। তোমরা যে কেউ এক দেখাতে আজকের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর এরকমভাবে নানটা বাড়িতে যখন তখন বানিয়ে নিয়ে তোমরা যে কোনো আইটেম দিয়ে পরিবেশন করো, অথবা নিরামিষ দিনেও যে কোনো ভেজ আইটেম দিয়ে পরিবেশন করতে পারো। সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছ আমি এখানে এক এক করে সবগুলো বাটার নান বানিয়ে নিয়েছি। আর এগুলো রেডি হয়ে যাওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু জাস্ট এক কথায় ফাটাফাটি হয়। তোমরাও আজকের রেসিপিটা এরকমভাবে বাড়িতে বানিয়ে নাও আর বাড়ির সকলকে এক নিমেষেই খুশি করো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।